মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, বাবা, কেমন আছো? কেমন আছো বাবা তুমি? আমি চলে গেলি তুই খুশি হতে মা? অমন কথা বলো না লক্ষ্মী ছেলে আমার, কথা বলতে নেই। কত কষ্ট করে তুমি জন্ম দিয়েছিলাম আমি, তুমি জানো? তোমার জন্মের সময় আমি নাকি মরতে বসেছিলাম, তারপরে তো কত কষ্ট করে বড় করলো। তাছাড়া বাবা, কোনো মা এই পৃথিবীতে কোনো মা চাইলে যে তার ছেলে চলে যায়। ভুল বুঝো না বাবা। এই তো আমি। আছো কেমন তুমি? আছো কেমন বলো দেখি আমার। আচ্ছা দাদা, তোর কি মনে হয় বলতো, মানে এই কাজটা আমাদের বাড়িতে কে করতে পারে? আমার কি হয়েছিল? তোকে বিষ খাওয়ানো হয়েছিল দাদা। আজ তোমার বিয়ে হওয়ার কথা ছিল দাদা ভাই, এটা হলো না। পরে কবে কোন দিন তোমার বিয়ের ডেট ঠিক হবে কি জানি। দেখো মেয়েটার চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, আর কেমনই বা থাকবে ও, সেটাও তো ঠিক। আর প্রিয়ারা, ওর বাবা মা তো ভীষণ গরিব ঘরের মানুষ, বলো এত বড় আয়োজন ওরা বারবার করতে পারে? আর আজকে সব আয়োজন তো এমনিই ধুলোয় মিশে গেল, ভগবান জানে কি হবে। আচ্ছা দাদা একটা কথা বলো তো, এই যে তোমার আজকে যা অবস্থা তার পিছনে কে মূল কাণ্ডারি বলে তোমার মনে হয়? কে কে আমাকে বিষ খাওয়ালো? আরে কথা খুলে বল দেখি বাবা, তুই কি খেয়েছিলি? হ্যাঁ, কি খেয়েছিলি রে? মনে করে বল দেখি। আমি আমি একটু চা খেয়েছিলাম, তারপর তার মানে ওই চায়ের মধ্যেই বিষ ছিল। আর চায়ের কাপটা না কেমন একটা প্রচন্ড কালো হয়েছিল জানো তো, আমি তো বুঝতে পারিনি অত, আমি তো ধুয়ে দিয়েছি কাপ প্লেটগুলো। কোথায়? এখনো জানতে চাইছো তার কথা? আরে আমি যা শুনলাম তাতে তো এখন আমি বুঝতেই পারছি, হয়তো সেই এই কাজ করেছে, সেই বোধহয় তোমায় মারতে চেয়েছিল। হায় রে হায়, ওপর রাগ, তোমার উপর তার এত রাগ, এত হিংসে যে শেষ করে দিতে চাইলো। আর কেই বা করবে? ভেবে তো দেখলি অনেক আত্মীয় স্বজন, তাদের মধ্যে কে থাকতে পারে যে তোমাকে মারতে চাইবে? তারপরেও কি সে আমাদের বাড়িতে রয়েছে?
কিছু মনে করো না দাদা ভাই, তাকে আমরা সবাই মিলে না জেলে পাঠিয়ে দিয়েছি। এইটা তোমরা ঠিক কাজ করেছ, ঠিক করে। ও বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছে। ছোট বৌমা মুখ বন্ধ করে থেকো না, বলো কি বললে? মা, ওরা শিমুলকে জেলে নিয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই ও শতদ্রুর মাই করেছে এসব। করবে নাই বা কেন বলো তো? নিশ্চয়ই শতদ্রুর পিছন পিছন ওদের বাড়িতে গিয়ে উঠেছিল। এমনিতেই কাউকে মুখ দেখাতে পারছি না, তার মধ্যে আবার ছেলেরা যদি জানে কি হবে, বুঝতে পারছো? মা, ছেলেরা তো জানবেই, কালকে পেপারে নিশ্চয়ই বেরোবে। তার উপর ওরা গান বাজনা করছে। এই খবর কি চেপে থাকে বলো তো? এই খবর পেলে তো পেপারে নিশ্চয়ই ছাপানো হবে। কি হবে এবার? এত বড় খবর ওরা কি হাতছাড়া করবে মা? আরো না, ভাল লাগছে না আমার। তো ভুলেই গেছিলাম যে আমার একটা মেয়ে আছে, শিমুল। সহ্য করতে পারছি না জানো তো। এই বয়সে এসে আমাকে এটাও শুনতে হলো আমার মেয়ে জেলে গেছে। মা, মা পরাগের বিয়ে ছিল, ও আবার বিয়ে করছে। আর পরাগ আর শিমুলের ডিভোর্সও হয়ে গেছে। ওরা আমাদের কেউ কিছু জানায়নি মা। আমি বুঝতেই পারছি না এত তাড়াতাড়ি কি করে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। আর গায়ে হলুদ ছিল, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে পরাগের শরীরে নাকি বিষ পাওয়া গেছে, আর সেই জন্য সবাই শিমুলকে অ্যাকিউজ করছে মা। আমার মনে হয় নিশ্চয়ই ওরা কোনো প্রমাণ পেয়েছে। ওরা তো শুধু শুধু তো এরকম ভাবে কাউকে জেলে নিয়ে যেতে পারে না। আর পুলিশের কাছে নিশ্চয়ই রিপোর্ট থাকবে, কোনো না কোনো প্রমাণ থাকবে। তাই জন্যই বোধহয় শিমুলকে পুলিশরা জেলে নিয়ে গেছে। তো কিছু বুঝতে পারছি না। তো আমার মেয়ে খুনি, হ্যাঁ? ছেলেটাকে নাকি ও বিষ খাচ্ছে। ওরে মেনে নি বলো তো ছোট বৌমা? আমার পেটেই তো হয়েছে। আমার পেটে যেমন হয়েছে সে নাকি বিষ খাইয়ে মানুষ খুন করছে। মা, আমি একটা মেয়ের এইরকম বদল কোনো দিন দেখিনি। আমি ভাবতেই পারছি না একটা মেয়ে এইভাবে বদলে যেতে পারে। আর ওর সাথে ওর জীবনে এত সমস্যা ঘটছে, এগুলো আমাদের গুণাক্ষরে জানতে দেয়নি। ও যখন আমাদেরকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি দায় ওকে আমাদের জীবনে রাখার? আমরা কি করে ওর পাশে গিয়ে দাঁড়াবো? আমি কি করে ওকে সাহায্য করবো একজন আসামিকে? আমি তো বুঝতেই পারছি না। জেলে যাবো, আমি জেলে কি বলবো বলো তো মা? খবরদার ছোট বৌমা, আমি জানি তুমি মুখে যাই বলো না কেন, আর কেউ যাক না যাক তুমি শেষ অব্দি যাবে না। যাবে না তুমি, না। তুমি যদি যাও তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। মা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।